নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী কথা বলছি। আজকে আমি দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন, অর্থাৎ আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছে সেটা এই মুহূর্তে আমি দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রিডিংটাকে ক্লেম করার জন্য। ফেসবুকে দেখলে ফলো করবেন। শুরু করা যাক। দ্য বাটারফ্লাই। তো আমি দেখছি এই যে মানুষটি আপনার কথা ভাবছেন, সেই মানুষটি কিন্তু নতুন করে শুরু করতে চাইছে। কোথাও না কোথাও আপনাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল বা কিছু না বলা কথা ছিল, যেই কারণে কিন্তু আপনাদের মধ্যে কি হয়েছিল, আপনাদের মধ্যে সম্পর্কটা খারাপ হতে শুরু করেছিল বা খারাপ হয়ে গিয়েছিল বা খারাপ হয়ে আছে এখনো। কিন্তু কোথাও না কোথাও আমি দেখছি এই মানুষটা আপনার সাথে নতুন করে শুরু করতে চায়। এই মানুষটা যেটা ভুল করেছেন বা যেটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেখান থেকে এই মানুষটা শিক্ষা নিয়েছেন এবং সে নিজেকে গ্রো করছে, অর্থাৎ নিজে আস্তে আস্তে বুঝছে জিনিসগুলো। ঠিক আছে? সেটা যখন সে বুঝতে পারছে, তখন সে নতুন করে শুরু করতে চাইছে। আগে যেটা হয়েছে সেটাকে অতীতে রেখে নতুন করে শুরু করার কিন্তু আমি এখানে চিন্তাভাবনা দেখছি এই মানুষটির মধ্যে তৈরি হচ্ছে। এই মানুষটি যদি ম্যাচুরিটি কম থেকে থাকে অতীতে, এই মানুষটি কিন্তু এই পরবর্তীকালে আপনি অনেক বেশি ম্যাচুরিটি দেখতে পাবেন। আর কি? আর দেখছি এই মানুষটি কিন্তু আপনার সাথে ভালোভাবে থাকতে চায়। মানে আমি দেখছি অনেক হয়তো খারাপ সময় কথা কাটাকাটি বা ঝামেলা ঝগড়াঝাটি ইত্যাদি, ইত্যাদি হয়েছে। কিন্তু এই মানুষটি যখন নতুন করে শুরু করতে চাইছে আপনার সাথে, তখন সে কিন্তু আনন্দ, মজা এইভাবে সময়টা ভালোভাবে কাটানো। মানে দুটো মানুষ যারা একে অপরকে চায়, একে অপরের জন্য ভালো লাগা রয়েছে, তারা যেরকমভাবে একটা সুন্দর সময় কাটাতে চায়, যে ঘুরে বেড়ানো, হাসি ঠাট্টা করা, এই যে জিনিসগুলো সেইগুলো কিন্তু সে আপনার সাথে করতে চাইছে। সে যখন নতুন করে শুরু করতে চাইছে, তখন সে ভালো মতো একটা সময় আপনার সাথে কাটাতে চাইছে। অতীতের খারাপ লাগা, খারাপ স্মৃতিগুলোকে মুছে নিয়ে নতুন করে সেখানে স্মৃতি কিন্তু সে সাজাতে চাইছে। কেমন? আর কি? আর সে কি ভাবছে দেখা যাক। আচ্ছা, হেলদি লাইফ চয়েসেস। তো আমি দেখছি সেই মানুষটা, যে মানুষটার কথা আপনি ভাবছেন, সেই মানুষটা কিন্তু কোথাও না কোথাও জীবনে এমন কিছু ডিসিশন নিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে যেটা তার জন্য কিন্তু আনহেলদি ছিল। অর্থাৎ সে যতটা ভালো থাকতে পারতো ততটা ভালো কিন্তু নেই। এটা অ্যাডিকশন হতে পারে, যেকোনো অ্যাডিকশন হতে পারে, ঠিক আছে? অথবা কোনো থার্ড পার্টিও হতে পারে। এমন কোনো মানুষকে চুজ করেছিল বা বেছে নিয়েছিল, সেই মানুষটা কিন্তু তার জন্য ভালো নয়। সেই মানুষটা টক্সিক। সেটা তার বুঝতে অনেকটা সময় লেগে গেছে। কিন্তু সেই সময়টা, যেই সময়টার কথা সে এখন ভাবছে, ঠিক আছে? যে সময়টা সে পেরিয়ে এসছে বা এখন ভুগছে, সেই যে সময়টা, সেই সময়টা কিন্তু কোথাও না কোথাও তাকে অনেক কিছু শিখিয়েছে। এই মানুষটা অনেকটা নিজেকে ম্যাচিউর করেছে বা এই মানুষটা অনেকটা গ্রো করেছে। এই যে সময়টা, সেই সময়টার জন্য সে কিন্তু কৃতজ্ঞ। সে কৃতজ্ঞ কারণ এই শিক্ষাটা তার কিন্তু হতো না যদি না সে প্রপারলি কি করতো, প্রপারলি সেই মানুষটার কাছে যেত এবং ভুল সিদ্ধান্তটা নিত। তো সে এখন শিক্ষা পেয়েছে, সে এখন শিখেছে, সে এখন নতুন করে আপনার সাথে শুরু করতে চায়। এই ধরনের কিন্তু চিন্তাভাবনা আমি দেখছি। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।